এই সমাজে অমুসলিমদের বন্ধুরূপে কখনো গ্রহণ করা যাবে না, এই কথা বান্না সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কোন হুজুর বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فاولئك هم الظالمون يا ايها الذين امنوا হে ঈমানদারগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। তারা কখনো তোমার বন্ধু হতে পারে না, তারা অবশ্যই তাদের বন্ধু যারা তাদের অনুসরণ করে। এই জন্য অমুসলিম তোমাদের কখনো বন্ধু হতে পারে না, সে কখনো তোমরা বন্ধু বানাবে না। এই জন্য বিধর্মীদের উৎসব সম্পর্কে যদি আপনি ফতোয়া চান, মাসালা চান, সামনে যে পূজা, এখানে কি আমি যেতে পারবো, এখানের কিছু খেতে পারবো, এই বিষয়টা আপনি আমাকে বলেন। কারণ অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক, ভালো সম্পর্কের জায়গায় ভালো সম্পর্ক। আপনি খুব বিস্তারিত জেনে আজকের আলোচনাটুকু করতেছি। ফতোয়া বোর্ড একদম দারুল উলুম দেওবন্দের বড় বড় কিতাবগুলো থেকে রেফারেন্স দিচ্ছি, যেখানে বলা হয়েছে যে এই যে উৎসব, এই উৎসবে, এটা আমার ফতোয়া না, একদম দেওবন্দের ফতোয়া, যে এই উৎসবে কোনো মানুষ শুভেচ্ছাও জানাতে পারবে না একজন মুসলিম হিসাবে। কথা আমার নয়, কথা একদম সেই বিখ্যাত ফতোয়া বোর্ড থেকে কথাটা বলা, যে আপনি শুভেচ্ছাও জানাতে পারবেন না। কেন জানাতে পারবেন না? বিধর্মীদের এই উৎসবটা তাদের ইবাদত কেন্দ্রিক। মানে কেন জানাতে পারবেন? আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কেন জানাতে পারবো না? তাদের এই উৎসবটা হলো তাদের ধর্ম কেন্দ্রিক। আর আপনি আমি যে উৎসবটা পালন করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা আমাদের ধর্ম কেন্দ্রিক। সারা মাস রোজা রাখার পরে আপনি ঈদুল আজহা নামাজ আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, মালিক একটা মাস রোজা রাখছি। ঈদুল ফিতর আদায় করলেন। ঈদুল আজহার ক্ষেত্রে এরকম যে আপনি আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে একটি গরু কিংবা ছাগল কিনে আপনি জবাই দিলেন। কার জন্য? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করেছিলেন ইসমাইলের জন্য। সেই ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে জান্নাত থেকে একটি দুম্বা দিয়েছিলেন। সেই খুশি আর আনন্দে গোটা মুসলিম জাতিকে কিয়ামত পর্যন্ত, হাজী সাহেবরা যখন হজে যায় তখনও তারা কুরবানি করতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের যে ইবাদত দুটি, মানে আমাদের যে উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা আমাদের ইবাদত কেন্দ্রিক। আর তাদের যে উৎসবগুলি আছে এটা তাদের ইবাদত কেন্দ্রিক। কেননা তাদের এই উৎসবটা তাদের প্রভুকে খুশি করার জন্য, আর আমাদের উৎসবটা আমাদের প্রভুকে খুশি করার জন্য। তাহলে আপনি আপনার জায়গায় তো কোনোদিন কোনো ব্যক্তি আপনার উৎসবে কিংবা আপনার ঈদের ময়দানে কোনো অমুসলিম আসলো না, তারা গরুর মাংস খেতেও তো আনন্দ করে আসলো না। আপনি ধরেন তারা খাওয়াইলেন, এসে বলতে না আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি না। আরে ভাই, বানুড়িপাড়ার মতো জায়গায় যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনি গরুর মাংস কেটে এসেছেন, গরুর গন্ধ আপনার গায়ে থেকে আসতেছে, এটা আমি সহ্য করতে পারি না, তাহলে একজন মুসলিম কি একজন অমুসলিম বলতেছে, যে যেখানে বলুক, এই বাজারে বসে বলতেছে, তাহলে আপনি সেখানে চুপচাপ রয়েছেন। আপনি আপনার ধর্মটাকে কোন পর্যায়ে নিয়েছেন? আর তার ধর্মটাকে, আমি কোনো বাজাবাজির জন্য না, কোনো অহংকারের জন্য না, আপনি কাকে কি বলবেন সেটার জন্য না, মানে তার ধর্মটা সে কত বড় করে দেখেছে। সে বলেছে আমি আপনার গা থেকে যে এই যে ঘ্রাণটা আসতেছে এই গরু জবাই করার, এটা আমি সহ্য করতে পারি না। আর আপনি তার দোকান থেকে কিনতেছেন, খাচ্ছেন, বাচ্চেন, তার সাথে কথা বলতেছেন, তার ধর্মটাকে সে কত উপরে রেখেছে। আর আপনি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার এই ধর্মের উৎসবটাকে কত রাখতেছি। বরঞ্চ আমাদের এই ধর্মের অনেক মানুষ তাদের উৎসবে যায়, যদি প্রমাণ চান আমি দিতে পারবো, অনেকে যায়, তাদের এই যে খাবারগুলি খায়, তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াত, এই কোন হুজুরের কথা না, আমার কথা না, আমার কথা বাদ দেন, আমার মতো মানুষের কথা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ক্বালাতিল ইয়াহুদ, যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তাহলে এই বিখ্যাত ফতোয়া বোর্ড সরাসরি ফতোয়া দিয়েছেন
আপনি তাদের শুভেচ্ছাও যদি জানান তাহলেও আপনি তাদের অনুসারী। وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وقال الله تعالى إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد منتجدي হইতো পূবল হাওয়া মেঘের ঢানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা হালকা হবে পাপের বোঝা করলি ইবাদত পরকালে পাবে তুমি প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد لا إله جري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا معبود إلا الله الله سارى معبودني لا محبوب إلا الله الله سارى بنتهني
লা মাকসুদা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাকসুদ নাই লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ সারা কিছুই নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে সকল মানুষদের আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে একত্রিত করে বানুড়িপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আপনাকে আমাকে কোরআনের এই মূল্যবান কথা শোনার জন্য যে মাওলা কারীম আমাদেরকে প্রস্তুত করে রেখেছেন, নির্বাচিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রব্বে কারীম যেই দয়া মায়া আমাদের প্রতি করতেছেন এবং করবেন সে আশাকে ব্যক্ত রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে রব্বে কারীমের শ্রেষ্ঠ গ্রন্থ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু গুরুত্বপূর্ণ হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আজকে আমাদের যে বিষয়ের উপরে আমরা কথা শুনবো বা বলবো সেটি হলো বিধর্মীদের যে উৎসব, যেই উৎসব আমরা সামনে দেখব বা দেখতে যাচ্ছি, গোটা বাংলাদেশ ব্যাপী যে উৎসবে মানুষ মুখরিত থাকবে, সেই উৎসবে আসলে একজন মুসলমান হিসেবে আমাদের কি করণীয়? আমরা কি সেই উৎসবে আনন্দিত হব? আমরা কি সেই উৎসবে যাব? নাকি একজন মুসলমান হিসেবে আমার যতটুকু করণীয়, একজন মুসলমান হিসেবে আমাদেরকে সেই বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের যে ভয়াবহতা, যাবে কি যাবে না, এর উপরে কোরআন কি বলে, হাদিস কি বলে, এই নিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে গুরুত্বপূর্ণ টপিকের উপরে কথা বলার, শোনার, মানার, বোঝার তৌফিক দান করুন। একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইমরানের 85 এবং সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত দুটির অনুবাদে বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ এটাকে গ্রহণ করে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে যাবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম হলো তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামের নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এই সকল বিষয়ের উপরে আমরা অনেকেই আমাদের অজান্তে, না জানার কারণে, অনেকে জেনেও বুঝেও এরকম কিছু কাজ করেন যে আমরা বলি না যে যার যার ধর্ম উৎসব সকলের, মানে ধর্ম যার যার উৎসব সকলের, একটা প্রতারণা কথা, একটা প্রতারণামূলক। ধর্ম যার যার উৎসব সকলের হয় কিভাবে? এটা কখনোই নয়। এটাকে আপনাদেরকে কোরআন কি বলে, আমি না, আজকের কথা হবে শুধুমাত্র কোরআন থেকে। কোরআন কি বলে? কোরআন যদি বলে, কোরআন যদি চ্যালেঞ্জ করে, কোরআনের উপরে পৃথিবীর সমস্ত কুল কায়নাত কেউ কথা বলতে পারে নাই। ইতিপূর্বে ফিরআউন, নমরুদ, হামান, কারুন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিল, আবু জেহেল, আবু লাহাব, সকলে ধ্বংস হয়ে গিয়েছে। তাদেরকে চ্যালেঞ্জ করে বলা হয়েছিল
তোমরা শুধু মানুষ নয়, জিন জাতিদেরকেও সঙ্গে করে নাও, দেখো এরকম একটা আয়াত বা সূরা বানাইতে পারো কিনা। কিন্তু কোরআনের একটি অক্ষরও তারা বানাতে পারেনি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন, যে জিন এবং মানুষ একত্রিত হও, দেখো এরকম একটা কোরআন বানাতে পারো কিনা। কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় গ্রহণ করেনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইয়াকুলুনা আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ার, যে কোরআন যেহেতু তোমরা বানাতে পারবে না, তাহলে এরকম 10টা সূরা তোমরা বানিয়ে দেখাও। কেউ 10টা সূরা তো দূরের কথা, একটা সূরা কেউ বানাইতে পারে নাই। তারপরে সর্বশেষ চ্যালেঞ্জ করেছিলেন, আমি ইয়াকুলুনা আফতারা কুল ফাতু বিসূরা, তোমরা পারলে এরকম একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। পৃথিবীর কেউ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়নি। যেহেতু আজকে কোরআন থেকে কথা হবে, কোরআন কি বলে এর উপরে আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা রাখার। প্রথমে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে শুধুমাত্র ইবাদত বন্দিগি নয়, শুধুমাত্র ইবাদত দিয়ে আপনি নামাজ রোজা হজ যাকাত করে আপনি নিজের দায় মুক্ত করবেন এটা নয়। সামাজিক, আপনার সাংস্কৃতিক সমস্ত কিছু কেন্দ্র করে ইসলামটা এমনভাবে, আগেই তো বলেছি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছেন। তাই অমুসলিমরা এই ধর্মকে বিশ্বাস করে না বিধায় সে অমুসলিম, সে তার ধর্মকে বিশ্বাস করে, ভালোবাসে, এই জন্যই সে তার উৎসব পালন করতেছে। কিন্তু আপনি আমি মুসলমানের ঘরের জন্ম, সেই মুসলমানের ঘরের জন্ম হয়ে কিভাবে একজন অমুসলিমদের অনুষ্ঠানে, অমুসলিমদের পূজা মণ্ডপে আমরা যাই, আমরা তাকে সংবর্ধনা জানাই, এটা একজন মুসলমানদের করণীয় নয়। এই দেশটা হলো একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে সকলের নিজের নিজের ধর্মীয় উৎসব পালন করার সুযোগ আছে। কাউকে ছোট করার নয়, কোনো কিছু জ্ঞানজাম করার জন্য নয়। একটা সুন্দর ব্যবস্থাপনায় গোটা বাংলাদেশ চলতেছে। এই গোটা বাংলাদেশের ভিতরে আমাদের মুসলমানদের চরিত্র সব থেকে মুনাফিকির চরিত্র, মুসলমানদের কৃষ্টি কালচার সব থেকে মুনাফিকি কৃষ্টি কালচার। এই মুসলমান নিজের পরিচয় দিতেও আসলে লজ্জাবোধ করে, অনেক জায়গায় নিজেকে মুসলমান বলেও দাবি করে না। কিসের দাবি করবে? সে তো নামাজ রোজা হজ যাকাত কিছুই করে না। সে মুসলমান খেতাবটা তো এমনি পেয়েছে, এই জন্য তার মূল্য নেই। এই জন্য এই বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণ কতটা যে ভয়াবহতা, ইসলাম কতটা ভয় তাদের অন্তরে সৃষ্টি করার কথা বলেছেন, এটা আজকে কোরআন থেকে আমরা শুনব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি তোমরা পাপ করতে পারো, তোমরা ভুল করতে পারো, কিন্তু এমন একটা ভুল তোমরা করবে না, আমার সাথে শিরকের মতো গুনাহে লিপ্ত হবে না। শিরকের নামক গুনাহে তোমরা লিপ্ত হবে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব যদি তোমরা শিরকের গুনাহে লিপ্ত না হও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 48 নম্বর আয়াতে যেমনি ভাবে বললেন, লোকমান হাকিম পবিত্র কোরআনে সূরা লোকমান নামে একটি সূরা আছে, তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো এতটা গুরুত্বপূর্ণ, যা কোরআনে অবতীর্ণ করা হয়েছে, যা কোরআনে তুলে দেওয়া হয়েছে। তার সন্তানকে অন্যতম একটি উপদেশ দিয়েছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের মতো গুনাহ অনেক বড় গুনাহ, বাবাজান এই গুনাহে তুমি কখনো লিপ্ত হবে না। শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়।
এত জঘন্যতম একটি গুনাহ। সাধারণ মানুষ এই জিনিসটা কখনো বোঝার চেষ্টা করে না যে আমি কোন পর্যায়ে চলে যাচ্ছি। এই জন্য সূরাতু জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা, তুমি শিরিকের গুনার মতো কাজে লিপ্ত হয়ে যত আমল করো, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এই আমলটা তোমার কোনো কাজেই আসতেছে না, বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আমি তোমাদেরকে কিতাব নামক জ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আমি তোমাদেরকে নবী পাঠিয়েছি, যারা তোমাদেরকে দাওয়াত দিয়েছে। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সেই রাসূলের দাওয়াত পেয়ে যারা হেদায়েত গ্রহণ করেছো, হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি, একটা হেদায়েতের ভান্ডার তোমাদের কাছে পাঠাইছি। সাধারণ কোনো কাউকে পাঠাইনি, এমন নবীকে পাঠাইছি যেই নবীকে আমি পছন্দ করে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত নিয়েছি। এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইছি। হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, আমি তোমাদের সামনে এমন বিশ্বস্ত একটা মানুষ পাঠিয়েছি যা তোমরা বিশ্বাস করে ঈমান আনতে পারো, গ্রহণ করতে পারো। সহিহ বুখারীর বর্ণনা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7টি ধ্বংসকারী কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। এর ভিতরে 1 নাম্বার কাজ হলো তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার কাজ হলো কাউকে জাদু টোনা করবে না। অনেকেই জাদু টোনা করে মানুষের ক্ষতি করে, এই জাদু টোনা করা যাবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে হারাম ভাবে কাউকে তুমি হত্যা করবে না, হত্যার কাজ তোমার কাছ থেকে সংযত হতে পারে না, তুমি এই কাজের সাথে নিজেকে লিপ্ত করবে না। 4 নম্বরে তুমি সুদ খাবে না। 5 নম্বরে এতিমদের মাল তুমি আত্মসাৎ করবে না। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। 7 নম্বরে সতীসাধ্যী নারীর প্রতি তুমি কোনো অপবাদ দিবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইন্নাহু নিশ্চয়ই মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করেছে, হারামাল্লাহ তাদের জন্য হারাম করা হয়েছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে, আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার তাদেরকে ওই নার জাহান্নামে আগুনে তাদেরকে ফালানো হবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার আর তাদেরকে কোনো সাহায্যকারী থাকবে না। অমুসলিমদের সংস্কৃতি তুমি কেন গ্রহণ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতের অনুসরণ করবি, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এই অনুসরণ করে আল্লাহকে তুমি যখন ভুলিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জীবনটা তারা ধ্বংস করে দিয়েছে।
কেন শয়তানের পদচারণায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের দিকে তোমরা এমন ভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জানি শয়তান তোমাকে ধোঁকা না দিতে পারে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে আয়াতটুকু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি শোনো অমুক জায়গায় প্রকাশ্যে একজন শত্রু ঢাল তলোয়ার নিয়ে তোমার দিকে আঘাত করবে, ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি ওই রোডে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটির ভিতরে বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যে প্রকাশ্য শত্রু, এটা আমি তোমাদেরকে বারবার জানিয়ে দিলাম। এরপরও কেন আমানু দুখুলু, তোমরা কেন প্রবেশ করলে না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেখানে অনুসরণ করার কথা আমার রাসূলের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা দরকার, সেখানে তোমরা কেন ওই শয়তানের অনুকরণ করেছো? এই সমাজে অমুসলিমদের বন্ধুরূপে কখনো গ্রহণ করা যাবে না, এই কথা আমার না সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন হুজুর বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না, তারা কখনো তোমার বন্ধু হতে পারে না, তারা অবশ্যই তাদের বন্ধু যারা তাদের অনুসরণ করে। এই জন্য অমুসলিম তোমাদের কখনো বন্ধু হতে পারে না, সে কখনো তোমরা বন্ধু বানাবে না। এই জন্য বিধর্মীদের উৎসব সম্পর্কে যদি আপনি ফতোয়া চান, মাসালা চান, সামনে যে পূজা, এখানে কি আমি যেতে পারবো, এখানের কিছু খেতে পারবো, এই বিষয়টা আপনি আমাকে বলেন। কারণ অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক, ভালো সম্পর্কের জায়গায় ভালো সম্পর্ক। আপনি খুব বিস্তারিত জেনে আজকের আলোচনাটুকু করতেছি। ফতোয়া বোর্ড একদম দারুল উলুম দেওবন্দের বড় বড় কিতাবগুলো থেকে রেফারেন্স দিচ্ছি, যেখানে বলা হয়েছে যে এই যে উৎসব, এই উৎসবে, এটা আমার ফতোয়া না, একদম দেওবন্দের ফতোয়া, যে এই উৎসবে কোনো মানুষ শুভেচ্ছাও জানাতে পারবে না একজন মুসলিম হিসাবে। কথা আমার নয়, কথা একদম সেই বিখ্যাত ফতোয়া বোর্ড থেকে কথাটা বলা, যে আপনি শুভেচ্ছাও জানাতে পারবেন না। কেন জানাতে পারবেন না? বিধর্মীদের এই উৎসবটা তাদের ইবাদত কেন্দ্রিক। মানে কেন জানাতে পারবেন? আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কেন জানাতে পারবো না? তাদের এই উৎসবটা হলো তাদের ধর্ম কেন্দ্রিক। আর আপনি আমি যে উৎসবটা পালন করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা আমাদের ধর্ম কেন্দ্রিক। সারা মাস রোজা রাখার পরে আপনি ঈদুল আজহা নামাজ আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, মালিক একটা মাস রোজা রাখছি। ঈদুল ফিতর আদায় করলে, ঈদুল আজহার ক্ষেত্রে এরকম যে আপনি আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে একটি গরু কিংবা ছাগল কিনে আপনি জবাই দিলেন। কার জন্য? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করেছিলেন ইসমাইলের জন্য। সেই ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে জান্নাত থেকে একটি দুম্বা দিয়েছিলেন। সেই খুশি আর আনন্দে গোটা মুসলিম জাতিকে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা যখন হজে যায় তখনও তারা কুরবানি করতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের যে ইবাদত দুটি, মানে আমাদের যে উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা আমাদের ইবাদত কেন্দ্রিক। আর তাদের যে উৎসবগুলি আছে এটা তাদের ইবাদত কেন্দ্রিক। কেননা তাদের এই উৎসবটা তাদের প্রভুকে খুশি করার জন্য, আর আমাদের উৎসবটা আমাদের প্রভুকে খুশি করার জন্য। তাহলে আপনি আপনার জায়গায় তো কোনোদিন কোনো ব্যক্তি আপনার উৎসবে কিংবা আপনার ঈদের ময়দানে কোনো অমুসলিম আসলো না, তারা গরুর মাংস খেতেও তো আনন্দ করে আসলো না। আপনি তারা খাওয়াইলেন, এসে বলতে না আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি না। আরে ভাই, বানুড়িপাড়ার মতো জায়গায় যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনি গরুর মাংস কেটে এসেছেন, গরুর গন্ধ আপনার গায়ে থেকে আসতেছে, এটা আমি সহ্য করতে পারি না, তাহলে একজন মুসলিম কি একজন অমুসলিম বলতেছে, যেখানে বলুক, এই বাজারে বসে বলতেছে
তাহলে আপনি সেখানে চুপচাপ রয়েছেন। আপনি আপনার ধর্মটাকে কোন পর্যায়ে নিয়েছেন? আর তার ধর্মটাকে, আমি কোনো বাজাবাজির জন্য না, কোনো অহংকারের জন্য না, আপনি কাকে কি বলবেন সেটার জন্য না, মানে তার ধর্মটা সে কত বড় করে দেখেছে। সে বলেছে আমি আপনার গা থেকে যে এই যে ঘ্রাণটা আসতেছে এই গরু জবাই করার, এটা আমি সহ্য করতে পারি না। আর আপনি তার দোকান থেকে কিনতেছেন, খাচ্ছেন, বাচ্চেন, তার সাথে কথা বলতেছেন, তার ধর্মটাকে সে কত উপরে রেখেছে। আর আপনি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার এই ধর্মের উৎসবটাকে কত রাখতেছি। বরঞ্চ আমাদের এই ধর্মের অনেক মানুষ তাদের উৎসবে যায়, যদি প্রমাণ চান আমি দিতে পারবো, অনেকে যায়, তাদের এই যে খাবারগুলি খায়, তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াত, এই কোন হুজুরের কথা না, আমার কথা না, আমার কথা বাদ দেন, আমার মতো মানুষের কথা বাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াকালাতিল ইয়াহুদ, যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আউলিয়াউ বাদ, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তাহলে এই বিখ্যাত ফতোয়া বোর্ড সরাসরি ফতোয়া দিয়েছেন, আপনি তাদের শুভেচ্ছাও যদি জানান তাহলেও আপনি তাদের অনুসারী। এই জন্য এক বাদশার ঘটনা বলতে হয়। বাদশা বিশাল একটি মূর্তি বানিয়ে সেই মূর্তির জায়গায় কিছু খাবার রেখে দিল, মূর্তিটা রাস্তার ভিতরে রেখে দেয়। মুসলিম হোক অমুসলিম হোক সকলে এই মূর্তির কাছ থেকে গেলে এই মূর্তির নামে কিছু প্রসাদ খেয়ে যেতে হবে, তাকে কিছু দিয়ে যেতে হবে, হয়তো কিছু খাবে আর না হলে কিছু দিবে। এই বাদশা হুকুম জারি করলো যে এখান থেকে যাবে যদি আমার কথা না মানে, আমার কথা না শুনে, তাহলে অবশ্যই তাকে হত্যা করা হবে। সাধারণ একজন মুমিন ব্যক্তি, সাধারণ মুমিন ব্যক্তি সে যাচ্ছিল আর বলতেছিল বাদশার হুকুম হয়েছে এখান থেকে যদি তুমি চলে যেতে হয় তাহলে তুমি অবশ্যই এই মূর্তির সামনে যে খাবারগুলি রাখা আছে এখান থেকে কিছু খাবার খেয়ে যেতে হবে, আর না হয় কিছু খাবার কিনে দিতে হবে, আর নাহলে কিছু প্রেসাদ তুমি দিতে হবে। এই কথা বলার পরে সাধারণ ইমানদার ব্যক্তি বলতেছে, সাধারণ ইমান আমাদের মতো ইমানদার যারা সাধারণ ইমানদার তারা বলতেছে কোনো সমস্যা নেই, আমি খাবো না, আমি কিছু দিয়ে যাই তাহলে কি সমস্যা। বলতেছে আবার কিছুক্ষণ পর মনে হয়েছে কিছু দিয়ে গেল সমস্যা থাকতে পারে। যখন সে যাওয়া শুরু করলেন বলতেছে বাদশা বলছে যদি এখান থেকে কিছু না করে যাও তোমাকে হত্যা করা হবে, গলা কেটে ফেলা হবে, শরীর থেকে গলাটা আলাদা করে ফেলা হবে। এই ভয় আমাদের মতো সাধারণ ইমানদার ওই ব্যক্তি বললেন আচ্ছা ওই যে একটা মশা আছে, মশা মাছিগুলি এই খাবারের উপরে পড়তেছে, আমি কিছু মশা মাছিগুলি মেরে যাই তাহলে কি হবে? বলতেছে হ্যাঁ তাতেও হবে। সেই ব্যক্তি ইমানদার, কেমন ইমানদার? বলতেছে ওই মূর্তির নিয়তে, ওই পূজার নিয়তে আমি এই মাছিগুলি মানলাম, মশাগুলি মানলাম। এটা বলার পরে ওই ব্যক্তির আর ইমান থাকলো না, সে বেঈমান হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই একজন পাকা পোক্ত ইমানদার সে ওখান থেকে যাওয়া শুরু করলেন। আবার বললেন তুমি যদি এখানে কিছু না রেখে যাও, না খেয়ে যাও, তাহলে তোমাকে বাদশার পক্ষ থেকে গলাটা আলাদা করে ফেলা হবে। সে বলতেছে জীবনে যা করি না কেন শিরকের মতো গুনাহে লিপ্ত হব না, এখানে কিছু দেব না, এখান থেকে নেব না, এখানের কিছু কাজ আমি করব না, ওই মূর্তির নামে আমি কিছু করব না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নূহে ঘটনা এসেছে وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا এখানে ঘটনাটা এসেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। 29 নম্বর পারা সূরা নূহ খুললে আপনি দেখবেন এখানে ঘটনাটা এসেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই যে মূর্তির কাজটি শুরু হয়েছিল
এটা শুরু হয়েছিল ভালো কিছু দেখার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষ ছিলেন, 5 জন ব্যক্তি ছিলেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুত ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তি ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সময়। ওই সম্প্রদায় এই 5 জন ব্যক্তি খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো এই উৎপত্তি, এই যে মূর্তির উৎপত্তিটা কোথা থেকে উঠলো, এটা একটু আপনাদেরকে কোরআন থেকে শোনাই দিচ্ছি। তাই ওই সময় এই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো পরবর্তীতে এই 5 জন যখন মারা গেলেন, তখন শয়তান তাদেরকে সুন্দর একটা ধোঁকা দিয়ে যায় যে এত বড় আল্লাহর ওলি ছিলেন তোমাদের মাঝে, তোমরা একটা কাজ করো, তাদের সূরাতে কিছু মূর্তি বানাও। আর এই মূর্তিগুলি বানাবা ইবাদতের জন্য না, শুধু একটু তাদেরকে দেখলে মনে হবে এরা তো এই সমাজের সব থেকে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো তারা শয়তান এই ধোঁকাটুকু দিয়ে যায়। ওই সময় তাদের কোনো খারাপ নিয়ত ছিল না, তারা করেও না। ওই জেনারেশন যারা ছিলেন তারা কোনো খারাপের সাথে লিপ্ত হয়েছিল না। কিন্তু তারা এই মূর্তি 5 জন ব্যক্তির মূর্তি বানিয়ে তারা এই মনে মনে স্মরণ করতো, মাঝে মধ্যে দেখতো, হ্যাঁ আমাদের এই সম্প্রদায়ের ভিতরে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাদেরকে দেখলেই ইবাদতের কথা স্মরণ আসতো। ওই জেনারেশন, মানে আমাদের এই জেনারেশন যে চলতেছে না, এই পরের জেনারেশন, আপনার ছেলে আপনার নাতি, এই জেনারেশন আসার পরে আপনি চলে গেছেন, আমি চলে গেছি, আমার জেনারেশন আসার পরে তারা চিন্তা করলো ওই যে বাবা দাদারা এরা তো এই 5 জন ব্যক্তির উপর খুব মহব্বত করতেন, এরা চিন্তা করছে মহব্বতের মাত্রা আমরা আরো বেশি বাড়াই দিতে হবে। তখন তারা সেজদা শুরু করছেন। তখন তারা এটাকে এমন ভাবে মানা শুরু করছেন যে ওই সময় থেকেই এই শিরকের কাজে তারা যুক্ত হয়ে গেলেন, এবং সর্বোপরি ওখান থেকে এই মূর্তির প্রচলনগুলি শুরু হয়েছিল। তখন ওই বাদশার কথা বলতেছিলাম যে বাদশাহ যখন তাকে বললেন যে তুমি এই কাজটুকু করে যাও, এর আগের ব্যক্তিও তো সামান্য মশা মেরে গিয়েছিলেন, তো বলতেছে না এটা আমার ইমানের সাথে যায় না। আপনি শুনেন, আপনারা অন্ততপক্ষে তাদের খাবারটা ওই গুলগুল, তারপরে ওই যে ইট এগুলো খান, আপনার অনেক প্রসাদ খায় অনেকে, আমি দেখেছি। তো এই কথা বলার পরে যে বলতেছে যে তোমাকে এখনই তোমার গর্দান কেটে ফেলা হবে, বলতেছে আমাকে মেরে ফেলেন, এরপরে সম্ভব নয় যে আমি ওখানে ওর নামে আমি কিছু দিব ওখানে। সাথে সাথে বাদশা তাকে কতল করে ফেললেন, হত্যা করে ফেললেন। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে এই ঘটনাটি বলতেছিলেন সাধারণ একটা মাসি মাসা মেরে ওই ব্যক্তি জাহান্নামী হলেন, আর সাধারণ ইমানের উপরে থাকার কারণে, বলিয়ান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মেহমান করে দিলেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের যে ধর্মের মূল দর্শন, এটাই হলো একত্ববাদ, বহুত্ববাদ বর্জন। একত্ববাদ অর্জন, বহুত্ববাদ বর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা, তোমরা ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, শিরকের মতো গুনাহে তোমরা লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বললেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে তাআলা জানিয়ে দিলেন একজন প্রভুর ইবাদত করতেছো, তোমরা যদি মনে করো এই পৃথিবীতে অনেক প্রভুত্ববাদ আছে, এটা ভুল ধারণা। একজন নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য প্রতিদিন সকালে দেখো সূর্য ওঠে আবার সূর্য অস্তমিত হয়। রব কখনো দুই নয়, একত্ববাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ফাজতানিবুর রিজসা মিনাল আওতানি ওয়াজতানিবু কাওলাজ জুর, নিজেদেরকে পবিত্র রাখো, অপবিত্র জায়গায় যাবে না। তুমি সেই নবীর দাওয়াতের কথা শোনো, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তাগুতের অনুসরণ না করে এটাকে বর্জন করতে হবে। এই জন্য মানবতার মুক্তির দূত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে এত দামি বানা হয়েছে, এত দামি করা হয়েছে, তার একমাত্র কারণ হলো উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজগুলো নিষেধ করবে। তোমার সামনে থেকে যেই কাজগুলি হয় যেটা ইসলাম অনুমোদন করে না, সেই কাজটা যদি তুমি বন্ধ না করতে পারো তাহলে অবশ্যই তোমার জবাবদিহিতার জায়গায় দাঁড়াতে হবে। এই জন্য শিরকের ভয়াবহতার কথা বলেছে, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। কঠিন একটা ভয়াবহ সময় তোমার জন্য অপেক্ষা করতেছে, যেখানে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যত আসমান জমিন যা দেখো তা ধুলা কোনায় উড়ে যাবে, একদম খণ্ডিত হয়ে যাবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তোমাকে একটা জায়গা আবৃত করে রাখা হয়েছে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিনকে তুমি দেখবে কেমন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কখন তোমার সন্তান সন্ততি স্ত্রী পরিবার কখনো কোনো কাজে আসবে না, তখন একটা ভালোবাসা কাজে আসবে, পৃথিবীর সবথেকে দামি একটা শব্দের নাম ভালোবাসা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ওই রহমানকে এই সময় ভালোবেসেছিল, ওই সময় এই পরিণাম ফলটা তারা পাবে যে আমরা আমাদের আমলগুলি বরবাদ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে তোমরা যে আমলগুলি করেছিলে সেই আমলগুলি তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে তোমরা ফালাওনি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, তোমাদেরকে বারবার নিষেধ করা হয়েছিল, তোমরা এই কাজটা করোনি। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি বলেছিলাম যারা শিরকের মতো গুনাহে লিপ্ত তাদের জন্য জান্নাত হারাম, তোমরা এটা করো নাই। এই জন্য সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে সৎ কাজ এবং তাকওয়ার কাজ, সহযোগিতার কাজ যারা করেছে, আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমাদের অবশ্যই সেই জায়গায় নেওয়া হবে যেটা তোমরা আশা করেছিলে। এই জন্য আমরা সাধারণ মানুষ, এই সাধারণ একজন মানুষ একজন অমুসলিমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিল। অমুসলিম ভাই বলেছিল, আমরা আমাদের প্রভুকে দেখি, আমরা যার ইবাদত করি তাকে দেখি, তুমি যেই প্রভুর দাওয়াত আমাকে দিচ্ছ সেই প্রভুকে তুমি কি দেখো কিনা? সাধারণ একজন মানুষ যখন এই কথাটা শুনছে তখন বলতেছে, আমাদের প্রভুকে দেখা যায় না। বলতেছে, তুমি যদি তোমার প্রভুকে না দেখো তাহলে এই দাওয়াতের কথা নিয়ে আমার কাছে আসবে না। সে বলতেছে, আমি যদি নাও দেখি কিন্তু আমি যাকে মানি, আমি যার অনুসরণ করি, যাকে আমি পীর মানি, যাকে আমি ভালোবাসি, আপনি চলেন তার কাছে, সে তার কাছে গেলে অবশ্যই আপনাকে এর সমাধান দিতে পারবে, আমি আপনার কথার উত্তর দিতে পারতেছি না। বলতেছে চলো। সে বলতেছে অনেক দূর সফর করা লাগবে, আপনি কি যাবেন? তার ভিতরে একটা আগ্রহ দেখা গেল। সে বলল, হ্যাঁ যত দূর হয়, তুমি যেহেতু আমাকে এই দাওয়াত দিয়েছো তাহলে আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর কি ওখানে গেলে পাবো? বলতেছে হ্যাঁ পাবেন। যাওয়ার পরে তার পীরের কাছে নিয়ে গেলেন। তার পীরের নাম ছিল আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। এই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কাছে নিয়ে যাওয়ার পরে যখন তার খানকায় প্রবেশ করলেন, খানকায় যাওয়ার পরে ওই অমুসলিম ব্যক্তি খানকায় প্রবেশ করার পরে তার জুতাটা সরিয়ে নিয়ে তাকে কিছু মানুষ মেহমানদারির ব্যবস্থা করলো, পানি দিল, দূর থেকে সফর করে এসেছেন। একজন ব্যক্তি তার সামনে ফল নিয়ে আসলো। সে মনে করতেছে আমার এত আপ্যায়নের ব্যবস্থা এই জন্য করতেছে, মনে হয় আশরাফ আলী এখানে নাই, উনি আসা পর্যন্ত এখানে আমাকে এই আপ্যায়নের ব্যবস্থা করা। তিনি ওই ব্যক্তিকে বললেন, যেই ব্যক্তি তার সামনে ফল নিয়ে এসেছেন তাকে বললেন, আমি আশরাফ আলীর সাথে দেখা করতে আসছি। বলতেছে, আপনি দূর থেকে আসছেন, সুন্নত হলো আপনার কিছু মেহমানদারি করব, এরপরে আপনাকে তার খোঁজ দিচ্ছি। সে ফলগুলি খেলেন। তখন তারা বললেন, দূর থেকে আসছেন, কিছু ভারী খাবার খান, খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমান, তারপরে আশরাফ আলীর সাথে আপনাকে দেখা করাচ্ছি। ঘুমাইলেন। গরম পাখা নিয়ে বাতাস করতেছেন একজন ব্যক্তি। হঠাৎ করে অমুসলিম ব্যক্তি দেখতেছে তার পায়ের কাছে একজন পাখা নিয়ে বাতাস করতেছে। তখন সে বলতেছে, আপনারা অনেক কিছু করেছেন, আমি যার সাথে দেখা করতে আসছি, আমি ওই রবের খোঁজ করতে যার কাছে আসছি, আপনি তার কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। বলতেছে,
আপনি যার কাছে এসেছেন অবশ্যই আপনাকে তার কাছেই নিয়ে যাওয়া হবে, আপনি একটু অপেক্ষা করুন। এরপরে আশরাফ আলী যখন তাকে বাতাস করতেছে, অমুসলিম ব্যক্তি কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বললেন, আপনার বাতাস আপনি রাখুন, এখন বলুন আশরাফ আলী কোথায়? আশরাফ আলী থানভী কোথায় আমাকে একটু বলুন। বলতেছে, আপনি আশরাফ আলী থানভীর কাছে কেন এসেছিলেন? বলতেছে, যার জন্য এসেছি এটা আমি তার কাছেই বলতে চাই, আপনার কাছে বলে লাভ হবে না। আমি তো শুরু থেকেই, অমুসলিম ভাই বলতেছে, শুরু থেকেই আপনাকে দেখতেছি আপনি আমার খিদমতে আছেন, ফল আনতেছেন, এখন আবার বাতাস করতেছেন। আমার এত খিদমত করার কোনো প্রয়োজন নাই, আমি আশরাফ আলীর সাথে দেখা করতে চাই। উনি পাখাটা হাতে রেখে তারপর বলতেছেন, আপনি যে আশরাফ আলীর সাথে দেখা করতে চান আমি সেই আশরাফ আলী। বলে সুবহানাল্লাহ। বলতেছে, কি বলেন? আমি শুরু থেকে এই কত দূর থেকে সফর করে এসেছি আপনার নাম শুনে শুধু। বলতেছে, আমার নাম আশরাফ আলী, মানুষ মোহাব্বত করে থানভী ডাকে, আমি সেই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেন। এত বড় মানুষ হওয়ার পরেও, এত বুজুর্গ হওয়ার পরেও আপনার আমার অবস্থান কোথায় আর তার অবস্থান কোথায়? তারপরে একজন অমুসলিম ব্যক্তিকে কি ভালোটা বাসলেন সে। এখন সে বলতেছে যে তুমি যা বলবে করে এখন বলে ফেলো, আমাকে তো তুমি চিনছো, এখন বলো। ওই ব্যক্তি উঠে বললেন, আমার আর কিছু বলার নেই, আমার হাত দুখানা ধরে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দীর্ঘদিন তার দরবারে শিখে নামাজ, রোজা, উজু, গোসল সব শিখলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যেন বলতে এসেছিলে, একটু বলো আমি শুনি। তিনি বলতেছিলেন, আমি অমুসলিম ছিলাম, একজন মুসলমান ভাই আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তাকে প্রশ্ন করেছিলাম, তোমার রব তুমি কি দেখতে পারো কিনা? আমি যেই প্রভুর ইবাদত করি, আমি যার ইবাদত করি, উনি যে শিরকের সাথে যুক্ত, সে তো তার ইবাদত করে দেখে দেখে, এটা তার প্রভু, সেও মনে করেছে এর প্রভুকে দেখা যায়। এই দেখা যায় উনি আমাকে বলেছিল যে আমি যদি আপনার কাছে আসি একটা সমাধান পাবো, এই জন্য আপনি আপনার সাথে দেখা করার জন্য এই ব্যক্তির সাথে দীর্ঘ মাইল সফর করে আপনার কাছে এসেছি। কিন্তু আসার পরে আমি আপনার আচরণ দেখে বুঝেছি যে আল্লাহকে দেখার আগে আমাকে প্রকৃতপক্ষে একজন মানুষ হতে হবে। আমি প্রকৃতপক্ষে মানুষ হতে পারিনি। আমি আমার এই চর্মচক্ষু থেকে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আমি যে প্রকৃত মানুষ হতে পারি নাই, আমি আগে প্রকৃত মানুষ হতে চাই। আপনার আচার ব্যবহার দেখে আমি আগে বুঝেছি যে আমি প্রকৃত মানুষ হতে চাই। ওই প্রকৃত মানুষ হলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা লাগবে না, আমি যা করব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আল্লাহ তাআলা দেখবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রকৃতপক্ষে আসলে মানুষ হওয়া দরকার। একজন মানুষ হিসাবে আমরা অমুসলিমদের সাথে চলি, কিন্তু তাদের আচরণ গ্রহণ করব না। আমি তো মনে করি যে আপনারা যে স্লোগানে বিশ্বাসী, ওই স্লোগান না দিয়ে একটা স্লোগান রাখা উচিত যে যার যার ধর্ম তার তার উৎসব, ধর্ম সকলের উৎসব, ধর্ম যার যার সকলের উৎসব, এটা না রেখে যার যার ধর্ম তার তার উৎসব, এটাই ভালো হয়। কেননা একজন মুসলমানের কাছে তার উৎসবের সাথে অবশ্যই করণীয় তার ইবাদত। এটা আমি বলেছি, উদাহরণ দিই, ঈদুল আজহা, ঈদুল ফিতরের কথা বলেছি। এবং তাদেরও উৎসবগুলি ধর্মীয় উৎসবের সাথে তারা এটাকে মানে। তাদের এই মানাটা আপনি কখনো মানবেন না, যেমনি ভাবে আপনাদের উৎসবে তারা মানে না। আপনাদের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে বিধর্মীদের কথা বললাম, তাদেরকে কি ভালোবেসেছেন, তার ভালোবাসার পরে সে ঈমান গ্রহণ করতে বাধ্য হয়ে গেলেন। তো এরকম ভাবে তাদেরকে ভালোবাসা দরকার। কিন্তু আমার নিজের ধর্মকে ছোট করে তাদের উৎসবে না যাওয়া একজন মুসলমানের পক্ষে এটা কখনো জায়েজ নেই। হারাম হারাম হারাম, এটা কখনো করবেন না। একজন মুসলমান হিসাবে পরিপূর্ণ আমানুদখুলু ফিস সিলমি কাফা, আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করুন আপনার সেই ঈমানে, আপনি সেই ইসলামে
যে ইসলাম আপনাকে শিখিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পরিচয় আপনি বহন করতেছেন। যেই কোরআন আপনাকে শিখিয়েছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, সেই পরিচয় আপনি নিজেকে বহন করেন। আপনি কখনো নিজের প্রতি জুলুম করেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন তুমি যদি শিরকের গুনাহ থেকে নিজেকে বিরত রাখো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি তোমার গুনাহকে ক্ষমা করব যদি মাত্র তুমি শিরকের গুনাহে লিপ্ত না হও। তাহলে সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব আজকের এই যে আলোচনাটুকু আমরা করলাম, শুনলাম, বুঝলাম, এখানে এই উৎসবে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কোরআন সরাসরি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই আলোচনা আমরা শেষ করেছি। যতটুকু শুনেছি আর যতটুকু বুঝেছি আমি সহকারে আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুক।